যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওমানে আলোচনা আপাতত শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা শেষ হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এদিকে বৈঠক শেষ হওয়ার মাত্র 1 ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই এই সংলাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। সামরিক হামলার আশঙ্কা ও চলমান উত্তেজনার মধ্যে ওমানে অনুষ্ঠিত হল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক। তবে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই আলোচনা একটা ভালোর শুরু। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলোচনা শেষ হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এই আলোচনা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনার লক্ষ্য ছিল পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য ও পারস্পরিক সন্তোষজনক এবং সম্মানজনক সমঝোতা অর্জন করা। তবে যে কোনো সংলাপ চলতে হলে হুমকি ও চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। এদিকে আলোচনা শেষ হওয়ার মাত্র 1 ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র কূটনীতিকে এখন একটি সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করছে। তবে প্রয়োজনে সামরিক বিকল্পও টেবিলে রয়েছে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলেছে ওয়াশিংটন। এদিকে কাতার, তুরস্ক, সৌদি আরব সহ একাধিক আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। সুব্রত গাইন, চ্যানেল আই।